হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের পরকালে সুখ শান্তির জন্য মনোদুগ্ধকর এমন অফুরন্ত নিয়ামত প্রস্তুতি রেখেছি যা তোমরা কল্পনা করতে পারবে না। মনে রাখবেন, আমরা যেসব নেক আমল করে থাকি তার মধ্যে কোনো কোনো আমল এমন আছে যা নির্দিষ্ট কিছু পুরস্কারের কথা জানিয়ে দেওয়া হয়েছে। যেমন সহিহ বুখারী শরীফের 660 নম্বর হাদিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন যার 7 শ্রেণীর মানুষকে তিনি নিজের ছায়া আশ্রয় দেবেন। জেনে রাখা দরকার, আল্লাহ তাআলা নিজ কোনো ছায়া নেই। হাদিস শরীফে আল্লাহর ছায়া কথাটির মানে হলো আল্লাহর আরশের ছায়া কিংবা আল্লাহর রহমত। অর্থাৎ কিয়ামতের দিন যখন সূর্য একেবারে মাথার উপরে যে থাকবে, যখন প্রচণ্ড গরমে গরমের যে কারণে মানুষ সেদ্ধ হয়ে যাবে, তাদের শরীর থেকে এত পরিমাণ ঘাম প্রবাহিত হবে যে কারণে কারোর পা, কারোর হাঁটু, কারোর কোমর, কারোর গলা পর্যন্ত ঘামে ডুবে থাকবে। তখন 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে কিংবা তারা আল্লাহর রহমত পাবে। ফলে তারা হাসরের ময়দানে কষ্ট থেকে রক্ষা পাবে। আসেন।